যুদ্ধবিরতির নামে গাজায় যে ইয়েলো লাইন টানা হয়েছিল সেটি কি এখন স্থায়ী সীমান্তে পরিণত হচ্ছে? সম্প্রতি কংক্রিট ব্লক বসিয়ে এবং ট্যাঙ্ক সাজোয়াজান মোতায়েন করে নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করছে ইসরায়েল। নিয়ন্ত্রণে নিচ্ছে গাজার বিস্তীর্ণ এলাকা। এতে ক্রমেই সংকুচিত হচ্ছে ফিলিস্তিনিদের বসবাসের জায়গা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাজার পূর্বাঞ্চল থেকে শুরু করে খান ইউনিস, রাফা এবং গাজা সিটির তুফা এলাকায় একের পর এক বসানো হচ্ছে হলুদ রঙের কংক্রিট ব্লক। এগুলো এখন পরিচিত ইয়েলো লাইন নামেই। যুদ্ধবিরতির সময় এটিকে সামরিক নিয়ন্ত্রণ রেখা বলা হলেও সময়ের সাথে সাথেই সেই লাইন আরও পশ্চিমে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। নতুন করে দখল করা হচ্ছে আরও জনবসতি, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ এলাকা। বর্তমানে গাজার ৬০%-এরও বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে এই নিয়ন্ত্রণ ৭০% উন্নীত করার কথাও জানিয়েছেন। গাজা উপত্যকার ৭০% আমরা নিয়ন্ত্রণে নেয়ার পথে রয়েছি। যেসব এলাকা আমাদের দখলে রয়েছে সেগুলো হামাসের ঘাঁটি ছিল। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আমরা কখনো মেনে নেব না, কারণ এই তত্ত্ব মেনে নেয়ার কোনো সুযোগ নেই। স্যাটেলাইট বিশ্লেষণেও মিলছে একই চিত্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাসে একাধিক স্থানে কয়েকশো মিটার পর্যন্ত পশ্চিমে সরানো হয়েছে ইয়েলো লাইন। ফলে লাখো মানুষের জন্য বসবাসের জায়গা আরও ছোট হয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক কৌশল নয়, বরং গাজার মানচিত্র বদলে দেওয়ার পরিকল্পনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।